জাগো 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 ছাত্র যুব সমাজ, তোমরা এবার জাগো। পরিবেশ রক্ষার কাজে নিজেদের ময়দানে রাখবে, এবার চলো। বন্ধুগণ, আসন্ন 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। এটা শুধু একটা দিবস নয়, এটা আমাদের মতো ছাত্র যুবদের কাঁধে দায়িত্ব নেবার, পরিবেশের জন্য কিছু করার একটা সুযোগ বয়ে আনে এই দিনটা। আজকে যেভাবে আমাদের চারিপাশে পরিবেশ অস্তিত্ব সংকটে ভুগছে, আজকে যেভাবে মানুষের বিভিন্ন কার্যকলাপের ফলে বাতাস দূষিত হচ্ছে, আমাদের প্রাণ ধারণের সবচেয়ে গুরুত্বপূর্ণ অক্সিজেনটুকু আমরা শুদ্ধভাবে নিতে পারছি না দূষণের কারণে। আজকে আমাদের মাটির নিচে আমাদের অনিয়ন্ত্রিত প্লাস্টিক ব্যবহারের ফলে টন কি টন প্লাস্টিকের স্তর জমছে, যার ফলে ভূগর্ভের জলের সংকট দেখা দিচ্ছে, মাটির অনুর্বর হয়ে উঠছে, ফসল ফলাতে গিয়ে জলের সংকট দেখা দিচ্ছে, ফসল ঠিকভাবে ফলছে না। আজকে গ্রাম থেকে শহর সব জায়গায়, স্কুল কলেজের চারপাশে, হাসপাতালের চারিপাশে নোংরা আবর্জনায় ভর্তি, যেটা আমাদের সুস্থ থাকার পরিবেশ নয়, যেটা আমাদের সব সময় আমাদের স্বাস্থ্যকে বিপন্ন করে তুলছে। তাই এ বিষয়ে ছাত্র যুব সমাজ উদ্যোগী হওয়া উচিত। আমরা শুধু প্রশ্ন তুলি সরকার কি করছে, কিন্তু আমরা এই বিষয়ে কোনো দিন নিজেদের প্রশ্ন করি না যে আমাদের কি করা উচিত বা আমরা কি করছি। আজকের এই মেসেজের মাধ্যমে আমি বলতে চাই, যারা ছাত্র যুব সমাজ, স্কুল কলেজ টিউশন সমস্ত জায়গায় যারা পড়াশোনা করছি, সেই জায়গায় বন্ধুদেরকে একসঙ্গে নিয়ে যে টিচারের কাছে আমরা পড়ি, তেনাকে এই বিষয়টা জানিয়ে আমরা এই 5ই জুনে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা স্থানে, প্রত্যেকটা গ্রামে ছোট ছোট করে এই পরিবেশ দিবস এর দিনে 5ই জুনে এলাকার মানুষকে সচেতনতার আলোতে নিয়ে আসার জন্য আমরা সেই টিচারদের প্রস্তাব দিই যে এই দিন আমরা র্যালি, সেমিনার, কিছু বৃক্ষরোপণ অনুষ্ঠান, বক্তৃতা, নাটক মঞ্চস্থের মাধ্যমে অনেকটা সমাজের অনেক মানুষের কাছে, স্টুডেন্ট, অভিভাবকদের কাছে আমরা পরিবেশ দিবস সম্পর্কে, পরিবেশ সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে চাই। এই বলে প্রত্যেকে স্যারকে প্রস্তাব দিন এবং প্রত্যেকে এই বিষয়ে উদ্যোগী হয়ে উঠতে হবে আমাদের। এর ফলে কিছু পয়সার প্রয়োজন, টাকার প্রয়োজন আছে, কারণ গাছ রোপণ করতে গেলে কিছু ইনভেস্ট করতে হয়, র্যালি করতে গেলে, মঞ্চ করতে গেলে কিছু ইনভেস্ট করতে হয়। তার ফলে স্যারকে বলুন, আশ্বাস দিন যে আমরাও কিছু কিছু টাকা দিয়ে সহযোগিতা করব, কারণ কত টাকা কোথায় যায়। পরিবেশ রক্ষার ক্ষেত্রে কিছু টাকা ইনভেস্ট, আমাদের স্বাস্থ্যের ক্ষেত্রে কিছু টাকা ইনভেস্ট করলে কিছু যায় আসে না, কারণ পরিবেশ ঠিক থাকলে স্বাস্থ্য ঠিক থাকবে, স্বাস্থ্য ঠিক থাকলে সব ঠিক থাকবে।